আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুর রহিম 12 মান টিভির পক্ষ থেকে। আজকে আমি অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেব, যেটা হচ্ছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করি, ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনেকগুলো কাজ করি, কিন্তু ইডিস্ট্রিক্ট পোর্টাল বর্তমানে সেটা চেঞ্জ করা হয়েছে। এই পোর্টালটা চেঞ্জ করার কারণে আমরা আজকে বুঝতে পারছি না কিভাবে অ্যাপ্লাই করব। আমরা সেই পুরনো সাইটটাই লগ ইন করে নিচ্ছি, তারপরে সমস্যাটা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে তো চলে যেতে হবে গুগল ক্রোমে, লগ ইন করে নিতে হবে। এখানে সার্চ করতে হবে ইডিস্ট্রিক্ট সার্চ করলে দেখেন ইডিস্ট্রিক্ট 2.0। এখানে ফার্স্ট লিঙ্কটি ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা যে ভুলটা করছি বন্ধুরা, এই জায়গাতে ক্লিক না করে আমরা এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। এই বারবার এখানে লগ ইন করার কারণে আমি দেখিয়ে দিচ্ছি যে লগ ইন করলে ইন্টারফেসটা এরকম আসছে। এখানে লগ ইন তো হয়ে গেল, বাট ইন্টারফেসটা এরকম চলে আসছে বন্ধুরা, যে আমরা কিছু করতে পারছি না। এখানে ট্র্যাক স্ট্যাটাস, এটার উদ্দেশ্য এটাই বন্ধুরা, যে যেগুলো পুরনো অ্যাপ্লিকেশন ছিল সেগুলো শুধু এই পুরনো পোর্টালে চেক করা হবে সেটা কি অবস্থায় আছে। সো আমি এটা লগ আউট করে দিচ্ছি, তারপরে স্কিপে চলে গেলাম। এবার আমি নতুন যেটা পোর্টাল, এখানে দেখেন ইডিস্ট্রিক্ট 2.0, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে পরে এরকম একটা পপ আসবে, ওকে নোটিশে দিয়ে দিলাম লেটেস্ট আপডেট, মোবাইল ভার্সন এগুলো আসবে। তো এখানে লগ ইন বলে অপশান আছে, দেখেন লগ ইন করে নিলাম। তবে একটা কথা কি বন্ধুরা, যদি পুরনো যে আইডিটা আছে সেই আইডি দিয়ে লগ ইন করা হবে, তাতে কোনো সমস্যা হবে না। এখানে লেখা আছে পুরনো পোর্টালে ব্যবহৃত আপনার ইউজার আইডি ও পোর্টালের অবস্থিত রয়েছে সেটি ব্যবহার করুন। সো লগ ইন করে দিলাম। অলরেডি লগ ইন বলছে বন্ধুরা। হোম চলে যাচ্ছি, লগ ইনে যাচ্ছি। অলরেডি লগ ইন বলছে, হয়তো সেখানে আমি লগ ইন করলাম এই কারণে এটা বলছে। তো আমি যদি অলরেডি লগ ইন থাকি তাহলে এখানে সার্ভিস অপশানে ক্লিক করলাম। সার্ভিস অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো আমি তার সাথে দেখিয়ে দেব ইনকাম সার্টিফিকেট কিভাবে করতে হয়। এই বর্তমানে পড়াশোনা শেষ হলো, ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেটা অত্যন্ত জরুরি হয়ে পড়বে স্বামী বিবেকানন্দ ফর্ম ছাড়ার জন্য, আরও অন্যান্য অনেক কিছু অনেকের কাজে লাগে। সো এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করলে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড ইস্যু। তা আমি যেটা যাব ইনকাম সার্টিফিকেট, এভাবে ক্লিক করলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, যিনি অ্যাপ্লিকেশন করবেন তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, ওনাকে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, প্যান কার্ড হোক,
আর পঞ্চায়েতের যেটা ইনকাম সার্টিফিকেট এটা লাগবে অবশ্যই বন্ধুরা। এটা করা হয়ে গেলে একটু নিচে ডাউন করে নিতে হবে। ডিলিট করে দিলাম বন্ধুরা। তাহলে এবার নতুন করে করতে পারা যাবে। তো বন্ধুরা সার্ভিস হিস্টরিতে চলে গেলাম, সার্ভিস সার্টিফিকেটে গেলাম, ইনকামে গেলাম, তারপরে এরকম পপআপ চলে আসবে, অ্যাকসেপ্টেড করে দিলাম এলিজিবল ক্রাইটেরিয়া। যেহেতু ছেলে হলে মিস্টার বসিয়ে দিতে হবে। এখানে দেখে দেখে ঠিক সঠিকভাবে নামগুলো লিখতে হবে বন্ধুরা। তো আমি নামটা লিখে নিচ্ছি। ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি 1995 দিয়ে দিলাম। ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি চলে এলো। ছেলে না মেয়ে, এটা মেল দিয়ে দিলাম যেহেতু ছেলে। তারপরে এখানে আধার নাম্বারটা এন্টার করে দিলাম বন্ধুরা। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে একটা ইমেল আইডি লাগবে। তারপরে বন্ধুরা এখানে একটা মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারটা কাস্টমারে দিবেন। তারপরে এই নাম্বারটাকে ভেরিফাই করাতে হবে। ভেরিফাই করাতে গেলে তো ওটিপিটি আমি এন্টার করে দিলাম বন্ধুরা 563238। তারপর ভ্যালিডিটি ক্লিক করে দিলাম। ভ্যালিডিটি ক্লিক করা হয়ে গেলে এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য গ্রাম হচ্ছে ওনার ইন্ডিয়া কাউন্ট্রি অটোমেটিক্যালি চলে এলো, ওয়েস্ট বেঙ্গল চলে এলো। এখানে জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে। এখানে সাব ডিভিশন আপনাদের যেটা সেটা করে নেবেন। আমাদের জঙ্গিপুর, ওই জন্য আমি জঙ্গিপুর সিলেক্ট করে নিলাম। তারপর এখানে রুরাল না আরবান, যেহেতু রুরাল করে নিলাম। এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি, তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চল সেহেতু ব্লক করে দিলাম বন্ধুরা। তারপরে এখানে ব্লকের নাম দিয়ে দিলাম। ভিলেজ বা ওয়ার্ড, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ড নাম্বার, আর যদি গ্রাম অঞ্চল হয় তাহলে অবশ্যই গ্রামের নাম। তো যেহেতু এটা গ্রাম অঞ্চল, তো আমাদের গ্রাম অঞ্চলের নাম দিয়ে দিই। ভাষাকরাইপুর সিটি, পোস্ট অফিস চাকসাপুর দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে আবার থানা চাইছে কি, তো আমি থানা নামটা দিয়ে দিলাম। সেভ অ্যাট ড্রপ বক্স এটা করে দিলে ভালো একটা কি বন্ধুরা, পরবর্তীতে যদি আপনার আটকেও যায় তাহলে আপনি যতটা ফর্ম ফিল আপ করলেন অতদূর অবধি থাকবে ফর্মটা, আপনি পরবর্তীতে করতে পারবেন। এখানে বলছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর আগের অ্যাড্রেস কি সেম, যদি প্রেজেন্ট আগের অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক মেরে দেবেন, তাহলে সেম আগের পুরনো অ্যাড্রেসটি সেম ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি আলাদা হয় তাহলে আলাদা লিখবেন বন্ধুরা। তো যেহেতু আমার সবই সেম সেহেতু আমি সেটা লিখে দিলাম। অ্যাপ্লিকেশন মাইনর বা স্টুডেন্ট, যদি অ্যাপ্লিকেশন মাইনর নয় এবং স্টুডেন্টও নয়।
আমি নট অ্যাভেলেবেল দিয়ে দিলাম। এখানে অ্যাড রো ফ্যামিলি ডিটেলস চাইছে, যদি ফ্যামিলি ডিটেলস যেহেতু চাইছে এখানে ফাদার্সের নাম দিয়ে দিবেন। তো মিস্টার দিয়ে দিলেন। আমার বাবার নাম হচ্ছে আশরাফুল শেখ, তো আমি আশরাফুল লিখে দিলাম, আবার লাস্ট নেম শেখ লিখে দিলাম। ওকে বাটনে ক্লিক করলাম, আবার সেভ এন্ড ড্রপ বক্সে চলে গেলাম। নেক্সটে এখানে আসার পর মান্থলি কত ইনকাম, 8000 মাস আমি যেহেতু করা আছে আমার ইনকাম সার্টিফিকেটে বন্ধুরা, সেহেতু আমি ওখানে 8000 মাস দিলাম। ডিটেলস অফ বিজনেস, যেহেতু বিজনেস করে না সেহেতু একজন চাষি, আমি সেহেতু এটা কাটা লেবার মানুষ তাই লেবার করে দিলাম। আইটিআর এর জন্য বা ইনকাম ট্যাক্সের জন্য যেহেতু নয় সেহেতু আদার্স করে দিলাম। রিজেন্ট, যিনি অ্যাপ্লিকেশন করছে তার ছেলের অপারেশনের জন্য সার্টিফিকেটটা লাগবে, ওই কারণে আমি সেটাই রিজেন দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেলে এখানে প্রিভিউতে যেতে হবে। এটা আমি আপাতত ডাউনলোড করে রেখে দিলাম, আপনারা চাইলে এটা প্রিন্ট আউট নিতে পারবেন। এই যে দেখছেন বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট 2.0, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখেন প্রথমে আছে আধার কার্ড। রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনি অন্য কিছু দিতে পারেন, তবে আধার কার্ডটাই যেহেতু প্রথমে আছে আধার কার্ডটা দিলে ভালো, তবে 150 কেবির বাইরে কিন্তু দেওয়া যাবে না। তো আমি এগুলো আগে থেকে করে নিয়েছিলাম, তো আপনারাও অবশ্যই করে নেবেন। আধার কার্ডটা দিয়ে দিলাম। তারপরে চাইছে ফটোগ্রাফ, আমি ফটোগ্রাফ দিয়ে দিলাম। তারপরে এখানে চাইছে ইনকাম প্রুফ, ইনকাম যেহেতু পঞ্চায়েত থেকে নিয়ে এসেছিলাম ইনকাম সার্টিফিকেট, সেহেতু আমি সেটাই দেব। তো ওটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে অ্যাটাচ করে দিলাম ইনকাম সার্টিফিকেট। আরেকটা যদি আদার্স কিছু দেওয়ার ইচ্ছা হয় সেহেতু আপনি দিতে পারেন। আমি একটা পাসবুক ছিল সেটাই দিয়ে দিয়েছি। সো আমার 4টা হয়ে গেল বন্ধুরা। প্রথমে দিয়ে দিয়েছি আমি আধার কার্ড, সেকেন্ড দিয়েছি ফটোগ্রাফ, তারপরে দিয়েছি ইনকাম যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে মেমো নাম্বার বসিয়ে, তারপরে আদার্স ডকুমেন্ট, তারপরে অ্যাকসেপ্ট অফ কন্ডিশনে মেরে দিলাম, সেভ করে চলে গেলাম। সেভ করা হয়ে গেলে বন্ধুরা মান্থলি ইনকামটা দেখা, এখানে আসার পর সেভে ক্লিক করতে হবে, প্রিভিউসে ক্লিক করতে হবে। আমাদের হয়ে গেছে, এটা আমার আর লাগবে না বন্ধুরা, প্রিন্ট আউট করতে পারেন। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিট সাকসেসফুল, ডাউনলোড করে নিলাম অ্যাকনোলেজমেন্টটা। অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিলাম। করে এবং ডাউনলোড করতে হয়, যেহেতু 3-4 দিন পর হয়ে যাবে তখন আমি আপনাদের আবার জানিয়ে দেব। লাইক, সাবস্ক্রাইবার